আজ যদি আমরা আয়াতুল কুরসিটা ঠিক এইভাবে 10টা ক্ষমতা বিশ্বাস করে পড়তে পারতাম, আজরাইল যে কথা গোপন ভাবে নবীজিকে জানিয়েছিলেন, আল্লাহর কসম আমাদেরও মরণের সময় আযাব হতো না। এজন্য মরণের যন্ত্রণা আমি টের পেলাম শক করে। আপনারা কি ঘুমাচ্ছেন? হযরতে আজরাইল ডাক দিয়ে বলেছেন, ঠিক আছে চলেন, আপনাকে আমি জাহান্নাম দেখাবো। জাহান্নামের বিভিন্ন জিনিস দেখানোর পরে বলছে, আমারে বের করেন, আমি আর থাকতে চাই না। ঠিক আছে চলেন। জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করার পরে বলছে, কি দেখা হয়েছে? বলে, হ্যাঁ দেখলাম। চলেন এবার। হযরতে ইদ্রিস নবী বলে, আজরাইল আমি কিন্তু আল্লাহর ভাষা জানি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে একবার যেতে পারে, আল্লাহ কোনোদিন তাকে বের করে দেবে না, আর লোকটা বের হতেও চাইবে না। ও ভাই আজরাইল, আমি তো চলেই এসেছি যে কোনো কায়দায়। আল্লাহ তো বলেছে যে বের করে দেবে না, তুমি ঝামেলা করো কেন? চলে যাও। হযরতে আজরাইল বলেছে, রব্বুল আলামিন তোমার নবী ইদ্রিস বড় চালাক। আল্লাহ পাক বলেন, ফিরে আসো আজরাইল, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। আমি কথাটা বোঝানোর জন্য এই হাদিসটা নিয়ে এসেছি যে জান্নাতে কোনো মানুষ যদি একবার প্রবেশ করতে পারে, আল্লাহ পাক তাকে বের করে দেয় না, সে বের হতেও চায় না। এটা যে নবীজির ভাষায় জান্নাতের বাগান, আপনি বিশ্বাস করেন তো? কথা বলেন না কেন? তার মানে এখানে আমরা যারা এসেছি, এই প্যান্ডেলে যারা আছি, আমরা সবাই নবীর ভাষা অনুযায়ী জান্নাতি। কি বলেন? বলো। আল্লাহ আমাদেরকে বের করে দেবে না, আর আমরা বের হতে। এখন দেখেন কোনটা চলে যাচ্ছে। যেইটা যাবে বুঝবেন ওর জান্নাত ভালো লাগছে না। অন্তত আল্লাহ ধারণ করে এ পর্যন্ত যখন বসিয়েছেন, তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছেন, তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসীর আকারে কথা বলতে চাই। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবীজির উপরে দরুদ আর সালাম পড়ে আমরা আলোচনায় যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসল্লিদের গুণাবলী। আমরা মুসল্লি না? নামাজ অন্তত এক ওয়াক্ত পড়লেও তো পড়ি, অন্তত না পড়লেও ঈদের নামাজ পড়ি, কিছু না হলেও বাবা মরে গেলে জানাজার নামাজ তো পড়ি। বলেন। আল্লাহ পাক বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। এই পৃথিবীতে যারা মুসল্লি, সবাই না, যারা মুসল্লি। মুসল্লি কি? আল্লাহ পাক বলেন মুসল্লি কাদেরকে বলে জানো? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা তাদের নামাজের উপরে স্থির, নামাজের উপরে দায়েম এবং কায়েম থাকে, সর্বদা নামাজের উপরে যারা থাকে। 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না এমন না। মুসল্লিদের গুণাবলী বলতে গিয়ে ইবনে কাসিরের তাফসিরে আমি আয়াত পড়তে গিয়ে দেখলাম, আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয় ওই কাজটা যে কাজটা ধারাবাহিকভাবে করা হয়। 2 দিন করলেন, 3 দিন বাদ দিলেন না। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, নিয়মিত পড়বেন। আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, কিন্তু নিয়মিত আপনি আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ যদি প্রতিদিন 100 বার করে পড়েন, 2 দিন পড়েছেন, 5 দিন বাদ দিয়েছেন না, ওটা আল্লাহ রেগে যায়। আপনি যখন নিয়মিত করবেন ওই কাজটা, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে।